জমজমাট হয়ে উঠেছে চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলা। সো মেলাটা কোথায় হচ্ছে, কিরকম হচ্ছে, কয়দিন থাকবে, সবকিছু নিয়ে থাকছে আজকের ছোট্ট একটা ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এত গরমের মাঝেও আজকে দুপুর করে একটু বেরিয়ে গিয়েছিলাম মেলাটা ঘুরে আসতে। এই মেলাটা চট্টগ্রামের লাল দিঘির পাড় এলাকায় হয়। এই মেলাটাতে সম্ভবত আমি এর আগে একবার গিয়েছিলাম, তাও অনেক আগে গিয়েছিলাম, আমার অতটা মনেও নেই। আমি এত মেলায় যাই জানি না তারপরেও কেন গত কয়েক বছর ধরে এই মেলাটাতে যাওয়াই হয়নি। এই মেলাটাতে গিয়ে একদমই গ্রামীণ মেলাগুলোর ফিল হচ্ছিল। পুরো লালদিঘি এলাকা জুড়ে একদমই রাস্তার দুপাশ ধরে ওপেন প্লেসে কিন্তু মেলাটা হচ্ছে। মেলার ঐতিহ্যবাহী যে খাবারগুলো সেগুলোর অনেক স্টল কিন্তু এই মেলাতে রয়েছে। এই ধরনের খাবারগুলো কিন্তু মেলা ছাড়া তেমন একটা চোখেও পড়ে না। এবার এত বিশাল এরিয়া নিয়ে মেলাটা বসেছে, আমাকে শুধু সিএনজি ওয়ালা মামা একটা জায়গায় নামিয়ে দিয়েছে। উনি আমাকে বললো যে দিঘির চারপাশ জুড়ে পুরাটাই হচ্ছে মেলা, আপনার যেদিকে ইচ্ছা সেদিকে আপনি ঘুরতে থাকেন। আর আমি যেহেতু একাই গিয়েছিলাম, সো আমার কোনো প্যারাই ছিল না, আমি একদম ইচ্ছা ঘুরে মেলাটা হচ্ছে দেখেছি। আর আমি একটু আর্লি করে গিয়েছিলাম, 3টা সাড়ে 3টার মধ্যে আমি বেরিয়ে গিয়েছিলাম, তখন ভিড়টাও তেমন একটা ছিল না। বাট মোটামুটি 4:30টার পর থেকে এত মানুষ আসা শুরু হয়। অনেকে হয়তো বা জানেন না, মেলাটা কিন্তু গত কয়েকদিন ধরেই চলছে। অনেকের ভিডিও দেখে হচ্ছে আমিও নিজেকে আটকে রাখতে পারি নাই। আরো কিন্তু 3 দিন এই মেলাটা চলবে, 25, 26, 27 এপ্রিল পর্যন্ত। আমার আন্দাজ মতে প্রায় 1000 বিক্রেতা আছেন এই মেলাটাতে। তবে সবচেয়ে বেশি ছিল মাটির জিনিসপত্রের দোকান। এত সুন্দর সব মাটির জিনিসপত্র, আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছি। নর্মালি অন্যান্য মেলাগুলোতে হয়তো বা থাকে 2-1টা করে মাটির জিনিসপত্রের দোকান, বাট এই মেলাতে এত ভেরিয়েশন পাবেন। আমার তো ইচ্ছা করতেছিল আমি সব নিয়ে আসি। আমার খুবই ভালো লাগে আমার কাছে মাটির জিনিসপত্রগুলো দেখতে। থালা, বাসন, কুসন এগুলো ছাড়াও এত টাইপের জিনিসপত্র ছিল। তারপর বিভিন্ন টাইপের কালার করা ছিল, খুবই সুন্দর লাগতেছিল দেখতে। এই টাইপের পটগুলাকে চাইলেই কিন্তু প্যান হোল্ডার, ব্রাশ হোল্ডার, স্পুন হোল্ডার হিসাবে ইজিলি ইউজ করে ফেলা যাবে। এগুলা দেখেন কি সুন্দর করে কালার করা, আমার এত ভালো লাগতেছিল দেখে। আমি জিজ্ঞেস করতেছিলাম যেগুলো যদি আরেকটু বড় সাইজের হতো, কারি সার্ভিং ডিশ হিসাবে কিন্তু ইজিলি ইউজ করা যেত। সাইজটা একটু ছোটই ছিল। দেখেন একদমই ওপেন প্লেসে এত সুন্দর জিনিস সব ফেলে রাখছে। মানে এগুলো হচ্ছে অনেক বড় সাইজের মাটির টব, অনেক টাইপের ডিজাইনের ভ্যারিয়েশন ছিল, মানে অবাক করার মতো। আমি আসলে এরকম এত বেশি কালেকশনসও আগে কখনো দেখি নাই। খুব সুন্দর জিনিস ছিল। সো মাটির জিনিসপত্র দেখতে একটু সামনে আগাতে আমার হঠাৎ করে চোখে পড়ে এই ল্যাম্পগুলো। এই দোকানটাতে ল্যাম্প ছাড়াও বেশ কিছু হোম ডেকোর আইটেমই ছিল। সো ওনাদের যাই ছিল মোটামুটি হোম ডেকোর আইটেমই ছিল। ওয়ালে কিছু হ্যাং করার জন্য আমরা উডেন ফ্রেম ইউজ করি, এগুলোও ছিল ওনাদের। এই ল্যাম্পগুলোর প্রাইস ওনারা বলতেছিল 3000 টাকা। এর পাশে একটা দোকানে এই বাটোয়া ব্যাগগুলো ছিল, এগুলোর প্রাইস বলতেছিল 500 টাকা, 600 টাকা, 700 টাকা এর মধ্যেই। সো কারো যদি লাগে এত কম প্রাইসে হয়তো বা পাবেন না, নিয়ে নিতে পারেন। আমি আসলে একা ঘুরতেছিলাম আর ভিডিও করতেছিলাম, দেখতেছিলাম সবকিছু। আমি নিজেও জানতেছিলাম না যে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যাচ্ছি। একদম রোডের উপরেই দেখলাম 2-3 জন খালাই সুন্দর কাঁচের চুড়িগুলো সেল করতেছে। একজনের কাছে শুধু বাচ্চাদের চুড়ি ছিল। মাটির এই সেটগুলো বহু বছর আগে আমি দেখেছিলাম, এই মেলাতে আবার দেখলাম। সো আগে সেই স্মৃতিগুলো একদম মনে পড়তেছিল। যারা ঘর সাজাতে ভালোবাসেন তারা হচ্ছে এই মেলাটাতে একবার হলেও আসবেন, কারণ এত জিনিস ছিল। সবই বেশিরভাগই হচ্ছে ঘর সাজানোর জিনিসই আমার কাছে মনে হয়েছে। তবে প্রাইসটা তো একটু বেশি থাকবে মেলাতে। নর্মালি সবকিছুরই প্রাইস একটু বেশিই থাকে, একটু দামাদামি করে কিনতে হবে, এটাই হচ্ছে নর্মাল। তো দেখতে আসলে অনেক ইউনিক জিনিসই চোখে লাগতেছিল, যেগুলো আসলে হরহামেশা তেমন একটা পাওয়া যায় না, বিভিন্ন মেলাতেও পাওয়া যায় না। সো এই মেলাটাতে আসলে আসলে আপনারা এই জিনিসগুলো পাবেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে সবকিছু হচ্ছে দেখানোর, যেটাই আমার কাছে ইউনিক মনে হয়েছে। এই দোলনাগুলো এখানে ওনারা বলতেছিল 5500 টাকা করে। সো কেউ যদি কেনার প্ল্যানে থাকেন এখান থেকে হচ্ছে নিতে পারবেন, দামাদামি করলে হয়তো বা একটু কমেও পাবেন। এই দোকানটাতে শুধুমাত্র ল্যাম্প আর ল্যাম্প শেড কালেকশনসই ছিল। সো ওনাদের সবগুলো হচ্ছে ব্ল্যাকের মধ্যে, বাট ডিফারেন্ট ডিজাইনের মধ্যে ছিল আর কি। ওনারা নাকি খুলনা থেকে এসেছে। এই মেলাতে দেখলাম যে বেতের জিনিসপত্রের দোকান অনেকগুলো এসেছে। সো অনেক টাইপের কালেকশনসই ছিল। আমার কাছে এই জিনিসটা খুবই ইউনিক লেগেছে, আর কাজটাও অনেক নিখুঁত মনে হয়েছে। নর্মালি গতানুগতিক বেতের কালেকশনসের মতো লাগেনি। চট্টগ্রামে আমি অন্য কোথাও বেতের জিনিসপত্রের দোকানও ওরকম ভাবে দেখি নাই, আছে কিনা আমি জানি না, হয়তো বা থাকলেও এত কালেকশনস থাকবে না। সো বেতের জিনিসপত্র যারা পছন্দ করেন, অল্প টাকায় ঘর সাজাতে যারা পছন্দ করেন, তারা হচ্ছে এই মেলাতে অবশ্যই গিয়ে বেতের জিনিসপত্রগুলো কালেক্ট করে নিতে পারেন। অথবা এই ধরনের কালেকশনসগুলোকে কি বলে আমি সঠিক জানি না, বাট এগুলোরও দেখলাম যে অনেক ভ্যারাইটি আছে। বেতের এই মিররটা একটা সময় আমিও নিব ভাবছিলাম অনলাইন থেকে দেখে। প্রাইস আজকে চেয়েছে আমার কাছে 1500 টাকা। সো আজকেও নেওয়া হয় নাই। এই মিররটা মোটামুটি বিগ সাইজেরই ছিল। এই মেলাটা গতানুগতিক মেলাগুলোর চেয়ে একটু ভিন্ন, তো আমার কাছে ভালোই লেগেছে। হাঁটবেন আর দেখবেন দুপাশ জুড়ে শুধু দোকান আর দোকান। সো আমিও হচ্ছে হাঁটতেছিলাম আর দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। আজকে গরমটাও ফিল হয় নাই, খুব এনজয় করতেছি।
করতেছিলাম। ঘর সাজানোর জিনিসপত্রের পাশাপাশি আমাদের মেয়েদের রান্নাঘরে প্রয়োজনীয় অনেক অনেক জিনিসপত্র কিন্তু এই মেলাতে আপনি পাবেন, যেগুলো সচরাচর হয়তো বা অন্যান্য জায়গায় পাওয়া যায় না, বা পেলেও হয়তো বা প্রাইস অনেক বেশি থাকে। প্লাস্টিকের এই ম্যাটগুলোর 2টা দোকান দেখতেছিলাম, আর সামনে একটু আগাতেই দেখলাম যে শীতল পাটির 2টা দোকান। এত ভিড় ছিল, প্রাইসও কিন্তু অনেক, তারপরও দেখলাম যে সবাই কিনতেছিল। এখানে একটা ছোট্ট দোকানে বেশ কিছু উডেন জুয়েলারি ছিল, এগুলোও কিন্তু অনেক বেশি কিউট। তো এই তো রাস্তার দুপাশ ধরে খোলামেলা এই মেলাটা যারা ভিজিট করতে চান অবশ্যই কিন্তু আগামী 3 দিন যে কোনো একদিন চলে যেতে পারেন। আমার আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে পেজটাতে একটা ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।